নিজের বাবাকে জব্দ করে স্বয়ংকে বিয়ে করার প্ল্যান করলো জুই। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জুই আর স্বয়ং তো পালিয়েছে। জুইয়ের গায়ে গয়না রয়েছে, আর সেগুলো দেখার পরে সেই ধাবা যে চালায় সেই হাফ প্লেট একেবারে তার গুরুকে ফোন করে দেয় আর বলে, গুরু, এই মেয়েটার গায়ে প্রচুর গয়না রয়েছে, লাখ লাখ টাকা পাবো, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, আসার সময় কিন্তু তোমার ওই ছোট্ট মেশিনটা নিয়ে এসো। বলা তো যায় না, ওটা হয়তো কোনো কাজে লাগতে পারে, সেই জন্যই বলছি যা করবে তাড়াতাড়ি করো। যে কোনো বাহানায় আমি এই ছেলেমেয়ে দুটোকে সকাল পর্যন্ত আটকে রাখবো, তারপরেই কিন্তু তোমাকে আসতে হবে। এর মাঝখানেই পৃথ্বীজিৎ বাবু বলে, আমার মেয়েটা কোথায় চলে গেল, কোথায় রয়েছে, কি করছে, কোনো খবর নেই, সত্যি করে বলো মা, তুমি হয়তো সব কিছুই জানো। এরপর ভারতী দেবী বলে, আমি কিছুই জানি না, আমি শুধু এটুকুই জানি জুই আর স্বয়ং একদিন নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে। ওরা এখন বিয়ে করবে না। তুই তো ওর বিয়ে দিয়ে অন্যায় কাজ করছিলিস, সেজন্যই আমি চেয়েছিলাম যাতে ওদের বিয়েটা না হয়। আর জুই ভালোবাসে স্বয়ংকে, ইউভিনকে নয়। ইউভিনের সাথে ওর বিয়ে হলে ও কোনোদিনও সুখী হতে পারবে না, কথাটা ভালো করে মাথায় ঢোকা। পৃথ্বীজিৎ বলে, কিন্তু ওই স্বয়ং ছেলেটা কি করে, একটা বস্তিতে থাকে, ওর কি ক্লাস আছে যে ও আমার মেয়েকে বিয়ে করবে? তখনই ভারতী দেবী বলে, সবসময় ক্লাস দেখতে আসিস না, বুঝলি তো? একটা কথা মাথায় রাখবি, ভালোবাসা না থাকলে তুই যতই টাকা পয়সা দিস না কেন, কিচ্ছু হবে না, সেই সংসার কোনোদিনও টিকবে না। ইউভিনকে ভালোবাসে না জুই, তাই ইউভিনকে বিয়ে করবে না, একটা পরিষ্কার হিসাব। এর মাঝখানেই চলে এসেছে যশোজিৎ বাবু আর বলে, মাসিমা, আপনি কিন্তু ভুল করছেন আপনি। আমি আমার ছেলেকে ভীষণ ভালোবাসি, ছোটবেলা থেকেই ও যা চেয়েছে আমি ওকে সব দিয়েছি, গাড়ি বাড়ি মোবাইল সব। ও এখন জুইকে ভালোবাসে আর জুইকে বিয়ে করতে চায়, তাই বাবা হয়ে ওকে এটা পাইয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। ঠাম্মি তখন বলে, তুমিও যে খুব একটা ভালো মানুষ নও সেটা আমি জানি। কি ভেবেছো ছেলের জন্য যা ইচ্ছা তাই এনে দেবে? জুই রক্ত মাংসের গড়া একজন মানুষ, যাকে চাইলেই এইভাবে দ্রব্যের মতন কেনাকাটা করা যায় না। আর একটা কথা মনে রাখবেন, যতই আপনার টাকা পয়সা থাকুক না কেন, জুইকে আপনারা পাবেন না। স্বয়ং আর জুই দুজন দুজনকে ভালোবাসে, তারাই বিয়ে করে সুখী হবে। এর মাঝখানেই পৃথ্বীজিৎ বাবু বলে, মা, দয়া করে তুমি চুপ করো, একেই তো কত বড় একটা ব্লান্ডার করে বসে আছো, তারপর আবার এই সমস্ত কথা বলছো। এদিকে সকাল হতেই তখনই একটা কথাই বারবার করে ভাবছিল যে জুই যদি ফিরে আসতো খুব ভালো হতো। এরপরে পৃথ্বীরাজ বাবুর সাথে কথা হতে থাকে। দেখা যায় যে তখনই ইউভিনের বাবা বলে, আমি একটা কথা বলছি, জুই তো পরীক্ষা দিতে আসবেই, তখনই যা ব্যবস্থা করার করতে হবে। ঠাম্মি লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। আর তখন যশোজিৎ বাবু বলে, যা করার আমাদেরকে তখনই করতে হবে। আমার যতদূর বিশ্বাস পরীক্ষাটা ওরা দেবেই দেবে, তখন আর কি করে আটকাবে, তখন তো জুই আসবেই। এর মাঝখানেই পৃথ্বীরাজবাবু বলে, সেটাই তো কথা, সব দিক থেকে এই মেয়েটা আমার ফেস লস করিয়ে ছাড়ছে। ভেবেছিলাম এতক্ষণে তো বিয়েটা হয়েই যেত, সব ভালো হতো। অন্যদিকে টেনশন করতে থাকে রাজরানী, আর রাজরানীর হাজবেন্ড অর্থাৎ স্বয়মের বাবা বলতে থাকে, ছেলেটা যে কি করছে কিছুই বুঝে উঠতে পারছি না, খুব ভয় করছে আমার। রাজরানী বলে, ভয় পাবেন না, আমি তো আছি, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আমি আমার ছেলের জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু এখন করব। এই রাজরানী মুখার্জির যে কতটা ক্ষমতা সেটা এবারে সবাই দেখবে। এর মাঝখানেই বিয়েবাড়িতে গুলি চালিয়েছিল উজানকে নিয়ে এসেছে কাজল ঘোষাল আর ঠাস করে চড় মারতে থাকে। বলে, কি করতে যাচ্ছিলে? হ্যাঁ, কি করতে যাচ্ছিলে উজান বলে, ওই ইউভিন আমার বোনকে শেষ করেছে, তাই ওকেও আমি শেষ করে দেব, ওকে আমি বাঁচতে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, বুঝেছেন? এরপরেই কাজল বলে, ঠাস করে এক চড় মেরে দেয় আর বলে, শোনো, তুমি অন্যায় করছো, ওখানে সবাই তোমাকে গুলি চালাতে দেখেছে, আজকে যদি ইউভিনের গুলিটা লাগতো তোমার কি শাস্তি হতো বলো তো? তোমার মা রয়েছে বাড়িতে, একবার মায়ের কথাটা ভাবো। তখনই উজান বলে, আমার বোন উৎসাহ কি করেছিল? ওই ইউভিন আমার বোনকে শেষ করে দিয়েছে,
তাই ওর জন্যও একটা কঠিন শাস্তি রয়েছে। কাজল ঘোষাল বলে, আমি এই কেসটার তদন্ত করে এটুকু বুঝেছি, ইউভিন তোমার বোনকে মারেনি। এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ইউভিন কোনোভাবেই তোমার বোনকে মারেনি। আমি বলছি, আমি এই কেসটার তদন্ত করেছি কিছুটা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই উজান বলে, কি বলছেনটা কি আপনি? আসলে আপনার তো রিলেটিভ হয়, আপনি কেনই বা ওর বিরুদ্ধে কেস করবেন, তাই না? ওকে কেন গ্রেফতার করবেন? গ্রেফতার তো করবেন আমাদের মতন সাধারণ মানুষদেরকে, বুঝে গেছি। তখন কাজল ঘোষাল বারবার করেই একটা কথা বলতে থাকে যে ইউভিন মারেনি। এর মাঝখানেই দেখা যায় সমস্ত গয়নাগুলোকে কোথায় রাখবে সেটা নিয়েই চিন্তায় পড়ে গেছে স্বয়ং। আর এরপর সকাল ঘুম থেকে উঠতেই ঠিক সেই মুহূর্তে জুই বলে, আচ্ছা এখানে ওয়াশরুম আছে, একটু স্নান করতাম তাহলে একটু ফ্রেশ লাগতো। হাফ প্লেট বলে, আছে তো, সব কিছুর ব্যবস্থা আছে, যান ওই দিকটাতেই রয়েছে। এর মধ্যে স্বয়ং বলে, শোনো জুই, তোমার গয়নাগুলো একটা জায়গার মধ্যে রেখে যাও, এভাবে তুমি যেও না, বলা তো যায় না, এত লাখ লাখ টাকার গয়না। হাফ প্লেট ভাবে কখন সেই গয়নাগুলোকে নেবে। এর মধ্যে জুই আর স্বয়ং নিজেদের মতন কথা বলতে ব্যস্ত। তখনই দেখা যায় যে ফোনটা বাজছে। এরপর ফোনটা ধরে নেয় হাফ প্লেট। ফোন করেছে পৃথ্বীরাজবাবু আর বলে, কোথায় রয়েছো তোমরা, সত্যি করে বলো, না হলে কিন্তু আমি তোমাদেরকে শেষ করে দেব। ঠিক সময় হাফ প্লেট বলতে থাকে, আমারই ধাবাতে রয়েছে। পৃথ্বীরাজ বলে, কে আপনি, কে বলছেন বলুন তো? হাফ প্লেট বলে, আমার নাম হাফ প্লেট, কখন যে নিজের জিনিসটাকে ফুল প্লেট করে নিতে হয় সেটা আমি খুব জানি। তার মাঝখানেই পৃথ্বীরাজবাবু বলে, কি বলছেন, আমার মেয়ে কোথায়? তখন হাফ প্লেট বলে, আপনার মেয়ে একটা ছেলের সাথে পালিয়েছে, তাই না? এই তো আমারই সামনে দাঁড়িয়ে কথা বলছে, বুঝতে পারছি যে ওরা পালিয়ে এসেছে, প্রচুর টাকার গয়না নিয়ে পালিয়েছে আপনার মেয়ে। এর মধ্যেই পৃথ্বীরাজ বলে, কে বলছেনটা কি? হ্যাঁ, কোথায় রয়েছে ওরা, বলুন, ঠিকানাটা দিন এক্ষুনি। এরপর হাফ প্লেট বলে, আপনাকে আমি ঠিকানাটা দিলে আমার কি লাভ হবে? তখন হাফ প্লেট বলে, 25 লাখ টাকা লাগবে, দেবেন? তখনই পৃথ্বীরাজ বলে, দেব, 25 লাখ টাকাই দেব। তুমি এক কাজ করো, আমার নাম্বারটা রেখে দাও আর বলে দাও যে কোথায় রয়েছে ওরা, কোথায় গেলে ওদেরকে পাবো। ঠিক সেই মুহূর্তেই তখনই স্বয়ং আর জুই যখন কথা বলতে ব্যস্ত হয়ে গেছে, তখন জানেও না যে তার বাবা জুইকে নিতে আসছে। এর মাঝখানে জুই বলে, সত্যি তোমার সাথে না আসলে জানতেই পারতাম না জীবনটা কতটা সহজ সাধারণ, কতটা ভালোভাবে এনজয় করা যায়, সত্যি। এর মাঝখানে চলে এসেছে কাজল ঘোষাল আর বলে, চলো তাড়াতাড়ি, তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, এখানে থাকলে তোমরা ধরা পড়ে যাবে, এখান থেকে ফাস্ট মুভ করো। আর এটা শোনার পরেই চমকে গেছে জুই আর বলে, কেন, কি হয়েছে আবার? এরপরে ঠাম্মি তো জানিয়ে দিয়েছিল, আসলে ঠাম্মি শুনে নিয়েছিল সবটা, তারপরে কাজল ঘোষালকে বলে দিয়েছিল। আর সেই হিসেবেই কাজল ঘোষাল এখন জুই আর স্বয়ংকে বাঁচাতে চলে এসেছে।